হ্যালো গাইস, আমি সোহেলি চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো এই ব্লগটা ছিল আমার বার্থডের দিন। তো আজ 7 দিন পর এডিট করতে বসলাম, কারণ আমার এক্সাম চলছিল, তার জন্য কিন্তু আমি এডিট করার টাইম পাইনি। তো ইংলিশ বার্থডের দিন কিন্তু আমার বান্ধবীরা আমাকে বিকেলে ডেকেছিল, তার জন্য গিয়েছিলাম। আর ওরা আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে, সেটা তোমাদেরকে পরেই দেখাবো। আর দেখো, ওদেরকে মোমো খেতে বললাম, তো ওরা এখন মোমো খাচ্ছে। তারপর কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেই কিন্তু সাজুগুজু করেছি, যেহেতু রাত হতে যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি করে সেজে নিয়েছি। আর মাও একটু সেজেছে, আর ডেকোরেশনটা মা আর বাবা মিলে করেছে। আর এই যে সুন্দর জামাটা আমাকে গিফট করেছে বাড়ি থেকে, তো কেমন লাগছে বলবে। আমার তো খুব পছন্দ হয়েছে জামাটা। তারপরে কিন্তু কেক কাটতে শুরু করে দিয়েছি। তারপরে ফার্স্টেই কিন্তু মাকে কেক খাইয়ে দেবো, কারণ মাই তো আমাকে জন্ম দিয়েছে, মাকেই খাওয়ানো দরকার প্রথমে। মাকে খাওয়ানোর পর তারপর কিন্তু সবাইকে খাইয়ে দিলাম। তো জেঠিমা, বৌদি সবাই ছিল, ভাইপো, ভাইজি, বাবা, দাদা সবাইকেই খাইয়ে দিলাম। তো আমাকেও মা খাইয়ে দিল। বার্থডে দুটো দিন বেশ ভালোই কাটলো। তো গাইস, এটা আমার কততম বার্থডে তোমরা কি কেউ বলতে পারবে? যদি বলতে পারো তো কমেন্টে বলো, দেখি কার ঠিক হয়। কেক কাটা হয়ে যাওয়ার পর আমার কিন্তু মাসিমণি ফোন করেছিল, মানে আমার মাসির 2 মেয়ে। তো ওরা আমার বার্থডেতে বেড়াতে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওদের পড়াশোনার জন্য আসতে পারে। ফার্স্টে বলেছিলাম বান্ধবীরা কি দিয়েছি সেটা লাস্টে দেখাবো। তো দুটো ডেয়ারি মিল্ক, একটা পার্ক আর রাধাকৃষ্ণের একটা পিকচার, খুবই সুন্দর। তো আমার ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টাটা। দেখা হবে নেক্সট ব্লগে।